জানো তো, এটা গতকালের ভিডিও। তো গতকাল ভেবেছিলাম একটু মোরলা মাছের চচ্চড়ি করব। তাই দময়ন্তী আসতেই মাছটাকে একটু বের করে নিয়েছিলাম। রেখে আরেকবার চা খেয়ে তারপরে এসে দেখলাম দময়ন্তী সব কাজ হয়ে গেছে রান্নাঘরের। তাই ও ছাদে গেছে, তাই আমিও একটু ওর পিছে পিছে গেলাম। দাঁড়াও দেখাচ্ছি, ও তো কাজ করছে। তো আমি দেখাই একটা জিনিস যেটা দেখাতে উঠেছি। এই যে নয়নতারা গাছটা দেখছো, ফুলটা কি সুন্দর না? আমার অরিজিনাল এই যে গাছটা দেখলে, যেটা একদম কম পাতা, ওটা আমি লাগিয়েছিলাম কিনে। বাকি যে সাদা এইটা, আগের ডিপ কালারটা যা দেখলে সব নিজে থেকে হয়েছে। বরঞ্চ যেটা লাগিয়েছিলাম সেটা এখন একটু খারাপ হয়ে গেছে, কিন্তু বাকি গাছগুলো একদম নিজে থেকে আপনা আপনি হয়েছে আর ভীষণ সুন্দর হয়েছে। বারবার ওগুলোকে দেখি, খুব ভালো লাগে। যাই হোক, ছাদ থেকে তো নেমে এসছি। নেমে এসে তারপর দময়ন্তীও ঘরের কাজ টাজ করে ও বেরিয়ে গেছে। আমি এটা বেশ অনেক পরে স্নান করে এসে ভাবলাম তাহলে মাছটার তো বরফও ছেড়ে গেছে, তাই একটু আলু বেগুন দিয়ে একটুখানি মাখা মাখা করে নেবো। তো ওটাই করতে নিয়েছি। তো কি বল, যাই হোক ঝটাপট একটু সেরে নিই। মোরলা মাছ না, এরকম আলু বেগুন দিয়ে বেশ ভালো লাগে। দেখো, বেগুনটা মাছটা ভেজে রেখে দিয়েছি, আর এরকম একটু মোটা মোটা করে আলুটা কেটে কালো জিরে ফোড়ন দিয়ে একটু বেশি করে তেল দিয়ে আলুগুলোকে না হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপরে জিরে লঙ্কা হলুদ একটু সামান্য পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা মানে মশলাটা কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে একটা গা মাখা টাইপের চচ্চড়ি করে নিয়েছিলাম। যাই হোক, চলো, খুব ভালো হয়েছিল খেতে। আর এইটা বিকেলবেলার দিকে বেশ ঝড় বৃষ্টি ছেড়েছিল আমাদের এদিকে। দেখো, পুরো অন্ধকার হয়ে গেছে। 4টের সময় পুরো মনে হচ্ছে যেন রাত। লোকে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছে। চলো আজ রাখি, কেমন?